নমস্কার, অর্পিতার সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি চিকেন লেগ ফ্রাই। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন লেগ ফ্রাই। ভেতর থেকে জুসি এবং ওপর থেকে ভীষণ খাস্তা হয়, খেতে ভীষণ ভালো লাগে। স্ন্যাক্স টাইমও খেতে পারেন, আবার পোলাও বা ভাতের সাথেও খেতে পারেন। বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন চিকেন লেগ ফ্রাই। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানিয়ে ফেললাম খুব সহজেই চিকেন লেগ ফ্রাই। প্রথমেই আমি লেগ পিস নিয়ে নিয়েছি 4 পিস। আমি একটু বড় সাইজের নিয়েছি, আপনারা চাইলে মিডিয়াম বা ছোট সাইজেরও ব্যবহার করতে পারেন। আমি ভালো করে চিকেনটা ধুয়ে নিয়ে এভাবে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ভেতরে ঢোকে। প্রথমেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ভিনিগার 2 চামচ মতো দেবেন, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে আমি চিকেনগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে অবশ্যই কেটে নেবেন, তাহলে মশলাটা ভালো ঢুকবে ভেতরে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 4 চামচ মতো। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে আমি 6 ঘন্টা মতন রেখে দেব। আপনারা চাইলে আরও বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন। যত বেশি সময় রাখবেন তত চিকেনটা ভেতর থেকে জুসি হবে এবং মশলাগুলো ভালো ভেতরে ঢুকবে, তো খেতেও বেশি ভালো লাগবে। তো আমি এভাবে 6 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। 6 ঘন্টা পরে আমি সেকেন্ড ম্যারিনেশন করে নেব। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমার লাগবে বেসন 2 চামচ, ময়দা 2 চামচ এবং কর্নফ্লাওয়ার 2 চামচ। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টক দই, জল ঝরানো টক দই আমি 1/2 কাপ মতো নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ফুড কালার 1/2 চামচ মতো, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবারে আমি সব কিছু চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এপাশ ওপাশ করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আমি গোটা একটা লেবুর রসই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এভাবে দুপাশেই ভালো করে মাখিয়ে নিয়ে আমি রেখে দেব 1 ঘন্টা মতো। আপনাদের যদি হাতে কম সময় থাকে আধ ঘন্টা রাখলেও হবে। 1 ঘন্টা পরে এবারে আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে ফ্রাইটা করতে হবে। প্রথমে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এবারে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এটা লো ফ্লেমেই ভাজবেন, তাহলে ভেতর থেকে ভাজাটা ভালো হবে। এবারে আমি উল্টে দিয়ে উল্টো দিকটাও আরও 3-4 মিনিট ভেজে নেব। 3-4 মিনিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন আমার ফ্রাইটা কিন্তু হয়ে গেছে। মোটামুটি 8 মিনিট থেকে 10 মিনিটের মধ্যেই আপনাদের ফ্রাইটা হয়ে যাবে, কিন্তু খুব লো ফ্লেমেই ভাজবেন, তাহলে ভেতর থেকে চিকেনটা খুব ভালো সিদ্ধ হবে। এবারে আমি একে একে একইভাবে সব চিকেন লেগ পিসগুলোকে ভেজে নেব। প্রথমে তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নেবেন। তারপরে যদি লো ফ্লেমে ফ্রাইটা করেন তাহলে কিন্তু ফ্রাইটা ভীষণ ভালোভাবে হবে এবং খেতেও ভীষণ ভালো হবে। আপনারা চাইলে ডবল ফ্রাইও করতে পারেন। প্রথমে যদি ভেজে রেখে দেন, তারপরে খাওয়ার আগে যদি আরেকবার ফ্রাই করে নেন 1 মিনিট মতো, তো খেতে আরও বেশি ক্রিস্পি হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব কটা লেগ পিস ফ্রাই হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং
প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন অবশ্যই। নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আজকে তাহলে এই পর্যন্তই। নমস্কার।